পূর্বজন্মে হইতে পড়ে শান্তির সংসারে অশান্তির আবদ্ধ দিচ্ছে, নয়তো বা কারোর বুকে আহ্বান চুরি করে আমি নিজেই নিয়েছিলাম। তাই সেই আজ তার মাথা থেকে উঠছে চোখের জল। নারী না কাঁদবো কেন? এ তো আমার আনন্দের হাসি নেই। আমি যে কান্নার প্রশান্ত মহাসাগর, তাই তো আমার নয়নে অবিরাম বর্ষিত হয় শ্রাবণের ধারা। আমার প্রতিদিন দরিদ্র পঙ্গুর কান্নাই যে জীবনের শেষ সম্বল কেবল। আমাদের এই কান্না ভগবান কোনদিন খুঁজতে পাবে না রে বোন। আমি এই বাড়ি ছেড়ে যাওয়ার আগে আপনার সমস্ত দেনা শোধ করে সত্যি কথা বলতো, আমি স্বপ্ন দেখছি জানতো। স্বপ্ন না দিনেশ কাকা, সত্যিই বলছি। যান যান ভিতরে যান। তুমি পাঠালে কদিন আমি মরে জানি আমার কি ব্যবস্থা করে। দীনেশ কাকার সঙ্গে বকে বকে আমি তো এতক্ষণ লক্ষ্যই করিনি রে বোন। বাহ, তোকে আজ কি সুন্দর মানিয়েছে রে, যেন সত্যিই দুর্গা প্রতিমা। কিন্তু এই দুর্গা প্রতিমা বিসর্জনের পর তোমাদের কি হাল হবে? না রে, পারবি না। তো দাদা খোড়া হলেও মনের চোখ দারুণ। অন্ধ মানুষগুলো যদি তাদের অন্য সংস্থান করতে পারে, তাহলে আমি কেন পারবো না রে বোন? আমার তো ভগবান থেকে চোখ দিয়েছে, তাতে দোষ কোথায় রে বোন? কর্মই তো মানুষের ধর্ম। তাছাড়া আমি তো ওই মানুষের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে চাইবো, কিন্তু টাইগারের মতো তো আমি লুট করবো না রে বোন। হীরের মুকুট মাথায় পড়ে থোড়া বাচ্চা হয়ে কি লাভ রে বোন? এই তো বেশ ভালোই আছি। রাজা হলে আমার বন্ধুরা যে আমার রাগ করবে রে বোন। হ্যাঁ রে বন্ধু, যেমন দুঃখ আমার বন্ধু, সে আমাকে অনেক কাঁদিয়েছে রে বোন। অশান্তি আমার পেটের ভাত কেড়ে নিয়েছে। ভাগ্য যে আমার একটা পা পঙ্গু করে দিয়েছে রে বোন। আর নিয়তি প্রতিদিন একটি করে ব্যর্থতার গল্প শোনায় রে বোন। এদের ছেড়ে আমি ম্যানেজার হই কি করে বল? তুমি অমন করে বলো না দাদা, তোমার দুঃখে হয়তো আমার বুকটা ভেঙে যাবে। তোরা ভাই বোন মিলে এখানে গল্প করছিস আর আমি ওদিকে খুঁজে বেড়াচ্ছি। কেন বাবা, কি হয়েছে কি? এক্ষুনি বর আসবে, সাধনা তোলা যেতে হবে না? বরার কখন আসবে বাবা? লগ্ন তো শেষ হতে চলেছে। আমি তো সেই চিন্তায় ব্যাকুল, কিন্তু এখনো পর্যন্ত বর এলো না। শেষ পর্যন্ত ভাগ্যে কি আছে? হয়তো গাড়ি কোনো বন্ধ, তাই আসতে দেরি। ও নিয়ে তুমি চিন্তা করো না বাবা। চিন্তা করবো না? কি বলিস রে মা? আর কিছুক্ষণের মধ্যে বর না এলে তোর জীবনের উজ্জ্বল প্রতিষ্ঠা দিয়ে অন্ধকার হয়ে যাবে। আর আমি তা বাবা হয়ে কেমন করে সাহায্য করবো বল? এখনো তো সময় আছে বাবা, তুমি অযথা ভেঙে পড়ছো কেন? ঠিক কথাই বলেছে। তুমি তো সে আর্জেন্ট অর্থ কম নয়। তোরা তাহলে ভাই বোন তার আসার প্রতীক্ষা অধীর রাখবে, পৌঁছে বসে থাক। আর আমি ওদিকে বসে বসে থাকি। তোমরা রেডি হও, তোমরা রেডি হও। এই দেশ করতে রেডি হও। পর সব ছেলেগুলো সব আপনি অযথা উত্তেজিত হবেন না। উত্তেজিত হবে না? কি বলছেন মেয়ে মশাই? আপনার আসার প্রতীক্ষায় আমি পাগল হয়েছিলাম। নিশ্চিত হলেন তো? তুমি এখন এখানে দাঁড়িয়ে আছো? যাও, তুমি খাতা তুলে চলে যাও। ওরে মা,
সাবধাতলায় যাবার আগে তোর দেবতুল্য ভবশটুরের পদধূলি মাথায় নিয়ে ধন্য কর মা। বাবা চলো কিন্তু বর তো এখনো এলো না, নিশ্চয়ই কিছু ঘটেছে। উজ্জ্বল তো হচ্ছে 8 ঘন্টা আগে বেরিয়েছে। সর্বনাশ হয়েছে কর্তাবাবু, সর্বনাশ হয়েছে। হ্যাঁ গো বাবু, হ্যাঁ, ওই বড়বাবুর সঙ্গে আমিও মোটর গাড়ি চড়ে আসছিলাম, কিন্তু ওই আমার রাস্তায় গাড়ি থামাইয়া চারজন পুরো তুইলা লইয়া গেল। কি কথা বললি চরণ? এই কথাটা শোনার পূর্বে আমার মৃত্যু হলো না কেন? ভাগ্যের চাকাটা ঘুরতে ঘুরতে কেমন মাঝপথে থেমে গেল। না না মা, আমি